হ্যালো বন্ধু, আপনি যদি একজন কুমারী মেয়ে অথবা আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন, আপনার যোনিতে প্রচণ্ড পরিমাণ চুলকায়, জ্বালাপোড়া করে, ফোস্কা ওঠে, চুলকাতে চুলকাতে ঘা বা ক্ষত হয়ে গেছে, দীর্ঘদিন বা অল্প সময় ধরে যোনিতে এই চুলকানির সমস্যায় ভুগছেন, হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি এবং অনেক মলমও ব্যবহার করেছেন। হয়তো ওষুধ সেবন করলে বা মলম ব্যবহার করলে আপনার যোনির এই চুলকানির সমস্যা কম হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় অথবা নতুন করে আপনার যোনিতে এই চুলকানির সমস্যা দেখা গিয়েছে। আপনার সহ আপনার পরিচিত যে কোনো মহিলার যোনিতে চুলকানির সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে নারীদের যোনিতে চুলকানি, ঘা, ক্ষত হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ যে কোনো নারী সেবন করিলে যোনির এই চুলকানি, ঘা বা ক্ষতর সমস্যা খুব দ্রুতই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। যোনিতে চুলকানি, ঘা, ক্ষত, ফোস্কা ওঠা এটি অনেক মহিলার কাছে একটি পরিচিত সমস্যা। সাধারণত 5 বছর থেকে শুরু করে 60 বছরের মধ্যবর্তী মহিলাদের এই যোনিতে চুলকানি, ঘা বা ক্ষতর সমস্যা দেখা যায়। গবেষণায় দেখা গেছে যে প্রত্যেক 4 জন মহিলার ভিতর 3 জন মহিলা জীবনে একবার হলেও যোনিতে এই চুলকানি, ঘা বা ক্ষতর সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আসলে যোনিতে এই ঘা, ক্ষত বা চুলকানির সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তার দেখান, বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে থাকেন। ডাক্তার দেখালে ডাক্তার সাধারণত বিভিন্ন ধরনের অ্যালার্জির ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ বা বিভিন্ন ধরনের মলম ব্যবহার করতে দিয়ে থাকে। এই ওষুধ সেবন করলে বা মলম ব্যবহার করলে ক্ষণস্থায়ী যোনির এই চুলকানি, ঘা বা ক্ষত নির্মূল হয়ে যায় বটে, কিন্তু পরবর্তীতে আবার পুনরাক্রমণ হয়। অনেকে আবার এই বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় না। আসলে এই যোনির চুলকানির সমস্যা গুরুত্ব সহকারে নির্মূল স্থায়ীভাবে না করলে এর পরবর্তীতে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। কিন্তু হোমিও ওষুধের দ্বারা যোনির এই চুলকানির সমস্যা নির্মূল করলে এটি স্থায়ীভাবেই আজীবনের জন্য নির্মূল হবে। যে সকল নারীরা যোনির চুলকানির সমস্যায় ভুগছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। আমি এই ভিডিওতে যে হোমিও ওষুধ বলেছি, এই ওষুধ যে কোনো নারী সেবন করিলে যোনিতে চুলকানি, ঘা, ক্ষত, ফোস্কা ওঠা বা যোনির নানা রকম সংক্রমণ স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। সাধারণত কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার পূর্বে সেই রোগের কারণ সম্পর্কে প্রত্যেকেরই ধারণা রাখা উচিত। তাহলে সেই রোগের চিকিৎসার ক্ষেত্রে আরও অনেক সুবিধা পাওয়া যায় এবং সেই রোগের সম্পর্কে অনেক অভিজ্ঞতাও থাকে। তো একজন নারীর যোনিতে চুলকানি হওয়ার কারণগুলো হচ্ছে যেমন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এবং ছত্রাকের সংক্রমণ, ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং অতিরিক্ত ধাতুক্ষয়ের সমস্যা। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলতে সাধারণত আমাদের শরীরে যে অ্যালার্জি থাকে, এই অ্যালার্জির একটি অংশই হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ, ব্যাকটেরিয়ার সংক্রমণ হচ্ছে সাধারণত যোনিদ্বারে ক্ষুদ্র ক্ষুদ্র এক প্রকার ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া যখন সংক্রমিত হয় তখন অনেকগুলো ব্যাকটেরিয়ার উৎপন্ন করে, এর ফলে এই যোনিতে ইনফেকশন দেখা যায়। এছাড়াও ছত্রাকের সংক্রমণ, ছত্রাক বলতে যোনিতে বসবাসকারী এক প্রকার পরজীবী, যার কারণে যোনিতে ইনফেকশন দেখা যায়। এছাড়াও অতিরিক্ত ধাতু ক্ষয়ের সমস্যা, যাদের অতিরিক্ত ধাতু ক্ষয় হয় তাদেরও এই যোনিতে চুলকানি, ঘা, ক্ষত বা নানা রকম সংক্রমণ দেখা গিয়ে থাকে। যে সকল কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলা দীর্ঘদিন বা অল্প সময় ধরে যোনিতে চুলকানির সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ। লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি। তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন যোনিতে প্রচণ্ড পরিমাণ চুলকায়, যোনিতে জ্বালাপোড়া করে,
জনিতে চুলকাতে চুলকাতে ঘা বা ক্ষতের সৃষ্টি হয়ে যায়। অনেক সময় ঘা বা ক্ষত শুকিয়ে ফোস্কা উঠতে থাকে। অনেক সময় জনিতে ঘামাচির মতো ছোট ছোট ফোস্কাও দেখা যায়। জনিতে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়, জ্বালাপোড়া করে, যন্ত্রণা করে। প্রচুর পরিমাণ ধাতু ক্ষয় হয়, কখনো পাতলা পানির মতো ধাতু ক্ষয় হয়, কখনো গাঢ় পুঁজের মতো ধাতু ক্ষয় হয়। ধাতু দিয়ে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ বের হয়। দীর্ঘদিন যাবৎ মাসিক বা পিরিয়ড চলতে থাকে। সহবাসের পরবর্তীতে প্রচণ্ড পরিমাণ জ্বালাপোড়া এবং ব্যথা অনুভব হয়। অনেক সময় প্রস্রাবে জ্বালাপোড়া দেখা যায়। জনিতে চুলকাতে চুলকাতে জনির চারিপাশ দিয়ে প্রচণ্ড পরিমাণ ঘা বা ক্ষতের দেখা যায়। রাতে ঘুম হয় না, রাতে দিনে উভয় সময় প্রচণ্ড পরিমাণ চুলকায়। বিভিন্ন ধরনের অ্যালার্জির ওষুধ বা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে কিছুটা কম থাকে, কিন্তু পরবর্তীতে আবার এই জনিতে চুলকানি, ঘা বা ক্ষত দেখা যায়। জনিতে চুলকানি সহ শরীরে অ্যালার্জির সমস্যা দেখা যায়। অনেক সময় জনিদ্বার অত্যন্ত শুকনা ভাব অনুভব হয়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে স্বল্প লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো মহিলার বা কুমারী মেয়ের জনিতে চুলকানির সমস্যা দেখা দিক না কেন, সেই কুমারী মেয়ে বা মহিলাই এই হোমিও ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে এখানে দুটি ওষুধ। প্রথম যেটি, সেটি হলো সালফার 30 এবং এর সঙ্গে আরেকটি ওষুধ পর্যায়ক্রমে খেতে হবে, সেটি হলো সিপিয়া 30। এবার আমি এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। প্রতিদিন সকালে বাসি পেটে খাওয়ার 1 ঘন্টা আগে এই সালফার 30 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে প্রতি সকালে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করতে হবে এবং প্রতি রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে 2 চামচ পানির সাথে মিশিয়ে এই সিপিয়া 30 এই হোমিও ওষুধ সেবন করতে হবে। অর্থাৎ প্রতি সকালে সালফার 30 এবং প্রতি রাত্রে খাওয়ার আগে এই সিপিয়া 30 এই দুটি ওষুধ সেবন করে যেতে হবে। সাধারণত কয়েকদিন সেবন করলেই এই জনিতে চুলকানি, ঘা বা ক্ষতের সমস্যা অনেকটাই নির্মূল হয়ে যাবে, কিন্তু স্থায়ীভাবে নির্মূলের লক্ষ্যে এই দুটি ওষুধ এই নিয়মে কমপক্ষে 15 দিন সেবন করতে হবে। তাহলে যে কোনো নারীরই জনিতে চুলকানি, ঘা বা ক্ষতের সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে। তবে এই দুটি ওষুধ অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।